রোজা গেল, কোরবানি গেল। বন্ধুরা, এখন বর্তমানে উবারের বাজার কি অবস্থা আমরা সেটাই জানবো শাহ আলম ভাইয়ের কাছ থেকে আজকে। কারণ অনেকেই আমাকে উবার চালকদের ইন্টারভিউ নিতে বলছেন, সেজন্যই আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকেই আমার কাছে কমেন্ট করেন ইদানিং যে হচ্ছে বর্তমান উবারের কি কন্ডিশন, কি অবস্থায় আছে, কীরকম ইনকাম। তো আমরা খুব শর্টকাটে আমি একজনের সাথে একটু আলাপ করবো এই বিষয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে মানে আমরা খুব শর্টেই বলে দিবেন যে বর্তমান পরিস্থিতি কি, গ্যাস নিতে কেমন সময় লাগে বা ইনকাম কীরকম, এই বিষয়ে একটু বর্তমান জানতে চাইতেছে। প্রেক্ষাপটটা কি? বর্তমানে গ্যাস নিতে গেলে 4 ঘন্টা লাগে। জি, 4 ঘন্টায় গ্যাস পাওয়া যায় এই 250 টাকা, 300 টাকার, 220 টাকার। 3-4 ঘন্টা গ্যাসে আপনার সময় নষ্ট করার পরে আচ্ছা 250 টাকা 300 টাকার গ্যাস পাওয়া যায়। এই 300 টাকার গ্যাস দিয়া সর্বমোট 12 থেকে 1500 টাকা ক্যাশ করা যায়। এরপরে গ্যাস শেষ, আবার 3 ঘন্টার জন্য গ্যাসের সিরিয়াল দিলে সারাদিন শেষ, গাড়ি চালানো হয় না। আচ্ছা, এই হলো গ্যাসের প্রবলেম। আর টিপের প্রবলেম, টিপ দেখাবে এক রাস্তায় যায়, ওই রাস্তা বন্ধ, অন্য রাস্তায় গেলে 3 কিলো 4 কিলো বাইরে যায়, কিন্তু আমাদের ভাড়া বাড়ে না। ভাড়া বাড়ে না। আর উবার শুধু প্যাসেঞ্জারদের সুযোগ দেয়, ড্রাইভার থেকে পয়সা নিয়ে। আচ্ছা, উনি পয়সা দেয় না। এখন কত পার্সেন্ট নেয় ওরা? 25% না আরো 25%, মাঝে মাঝে ওরা 27%, 29%ও কাটে। আচ্ছা আচ্ছা। তারপরে আগে জামে বসে থাকলে ওয়েটিং ফি ওঠে, এখন কোনো ওয়েটিং ফি ওঠে না। আগে তো ওয়েটিং ফি ছিল। হ্যাঁ, এখন মনে করেন আমাকে টিপ দেখায়, আমি টিপ ধরছি, টিপ দেখাইছে 25 মিনিটের, টিপ লাগছে 40 মিনিট, আমার 1 টাকা ভাড়া বাড়ে না। এখন ট্রিপ হয় কিরকম আপনাদের সারাদিনে? এখন এই যে গ্যাসের সংকটের কারণে সব গাড়ি গ্যাসের সিরিয়ালে থাকে, যার কারণে এখন টিপ একটু ভালো আছে। কিন্তু ভালো থাকলে হবে কি, আমি গ্যাসের জন্য টিপ মারতে পারতেছি না। এই যে আমার এখন গ্যাস নাই, আর একটা টিপ মেরে আমি গ্যাসের সিরিয়ালে যাব, গ্যাস লইতে লইতে আমার 5টা-6টা বাজে শেষ। 6টা বেজে যাবে। 6টার পর আমি তো বয়স্ক মানুষ, 6টার পর আমি গাড়ি চালাইতে পারি না। আমি তো রাত্রে গাড়ি চালাইতে পারি, রাত্রে টিপও হয় না ওরকম। যার কারণে আমার 1200, 1300, 1400-1500 টাকা নিয়েই আমার বাসায় ফিরতে হয়। একটা গাড়ির দাম আছে 15 লাখ টাকা। আমার নিজের ইনকাম, আমি যখন চাকরি করতাম তখন পাইতাম 25,000 টাকা। ওই টাকা হিসাব করলে আমি উবারে কিচ্ছুই না, জিরো। আজকে কয়টা ট্রিপ মারছেন আপনি? আজকে তো ট্রিপ তো আমি তো 4-5টা হয়েছে। হ্যাঁ, এরকমই ছোট ছোট ট্রিপ মারি তো। টোটাল দেখা যায় যে 7-8টা ট্রিপ হয়। হ্যাঁ, 7-8টা ট্রিপ হয়, কিন্তু গ্যাসের সংকট না হইলে তো একটু পোষান যাইতো। গ্যাসের সংকটের কারণে এখন আর পোষাইতেই পারছি না। মূল বিষয় হলো এখন বর্তমানে গ্যাসের সংকটটাই মেইন। গ্যাসের সংকটটাই মেইন। গ্যাসটা যদি অ্যাভেলেবেল পাওয়া যেত, প্রেসার ভালো পাওয়া যেত, তাহলে খুব একটা সমস্যা হইতো না। তাহলে মানে 4,000, 4,500, 5,000 টাকা ক্যাশ সম্ভব ছিল না ওরকম। হ্যাঁ, ওরকম সম্ভব হয়, যারা ইয়াং ছেলে তাদের হয়। কিন্তু দেখা যায় যখন আবার গ্যাস থাকবে, হ্যাঁ, তখন আবার ঠিক থাকবে না। কি জন্য সব লোক গ্যাস নিয়েই গাড়ি নিয়ে বাইরে যায়, সবাই রানিং এ থাকবে, তখন আবার টিপ হবে না। একটা কল আসছে মনে হয়, কত টাকা ভাড়া দেখাইতেছে? 303 টাকা 11 কিলো। হ্যাঁ, সিএসডি। তো এটা ধরবেন না? এটা ধরবেন। এই যে আমি টিপ কয়টা 7টা টিপ মারছি, 1687 টাকা। 7 টিপে যদি 1687 টাকা। আর একটা আছে 209 টাকা 70 পয়সা। তো এখন ওস্তাদ আসলে অনেকে চাইতেছে যে নিজে, আপনার তো সম্ভবত নিজের গাড়ি। হ্যাঁ, আমার নিজের গাড়ি। আচ্ছা আচ্ছা। তো এখন আপনার যেহেতু নিজের গাড়ি, আপনাকে পায়ে ভালো হয়েছে। আপনার কি মান্থলি মানে সারা মাসে আপনি গাড়ি চালানোর পরে খরচপাতি বাদ দেওয়ার পরে কিরকম থাকে? একটা এভারেজ একটা হিসাব যদি দিতেন। এই রোজারিদের পরে 35-40 হাজার টাকা থাকে। আচ্ছা, কিন্তু রোজারিদের আগে, হ্যাঁ, পুরা রোজার মাসে আমি টোটাল রোজার মাসে 20,000 টাকা ইনকাম করছি। ওর ভিতরে আমার মানে রমজান মাসটা আসলে খারাপ গেছে। হ্যাঁ, রমজান মাসে এত খারাপ যায় যা বলার মতো না। আচ্ছা আচ্ছা, অতিরিক্ত খারাপ যায়। তাহলে যারা কিনতে চায়, নিজেরা কিনে ব্যবসা করতে চায়, তারা কি আসতে পারে? এই লাইনে আসাটা এর চেয়ে বোকামি আর কিছু নাই। যদি কোনো গাড়ি ভাড়া দিতে পারে, এই উবার যদি চালায়, গাড়ি কিনে উবার চালাইতে আসে, তো ওর মতো বোকা আর দুনিয়া কেউ নাই। এগুলো আমি সত্যি কথা বলছি। 14-15 লাখ টাকা খরচ করে। আপনার এটা কি গাড়ি? আমার এক্সিও। মডেল কত? মডেল হলো 7-এর। তাহলে আপনার ওভার এক্সে চলে, ওভার প্রিমিয়ারে দিতে পারেন নাই, তাই না? ওভার এক্সে চলে, প্রিমিয়ার হইলে আবার একটু ইনকামটা বেশি হইতো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে আপনারা এই সবার কাছে মেসেজ, যারা গাড়ি কিনে মানে আসতে চায়
আসলে এই মুহূর্তে তাদের না আসাটাই উচিত। একদম বেটার। এটা হলো কি 228 টাকা, এটা ধরবেন? না আপনার তো গ্যাস লাগবে, গ্যাস তো শেষ প্রান্তে না? হ্যাঁ, এক ফোঁটা গ্যাস আছে। ঠিক আছে ওস্তাদ, তাহলে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহ আলম। অনেক ভালো লাগলো, আন্তরিক ধন্যবাদ আপনার শাহ আলম ভাইয়া। তো আমরা এতক্ষণ ওস্তাদের সাথে কথা বললাম। আপনারা আসলে যারা নতুন আছেন, গাড়ি কিনে ব্যবসা করতে চান, তাদের ক্ষেত্রে আসলে যেটা বলা হয়েছে যে এটা আসলে এখন বর্তমানে বোকামি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কিন্তু গাড়ি যে কিনবে না ওটা আমি বলি না, সে গাড়ি কিনে অন্য ঢুকতে পারে, অফিসে ঢুকতে পারে, মান্থলি ভাবে হয় কোনো অফিসে উবারের আশায় আর পাঠাওয়ার আশায় যদি গাড়ি কেনে ওইটা তার একদমই অরিজিনালি বোকামি হবে। বোকামি হবে শুধু উবারের জন্য কেনাটা। যেমন আমি শুধু উবারের জন্য কিনছি, আমি 5টা পরে গাড়ি চালাতে পারি না, আমি লোড দিতে পারি না, আমার বয়স তো আর এখন কম হয় নাই। ঠিক আছে তাহলে ওস্তাদ, ওকে, আল্লাহ হাফেজ। কষ্ট দিলাম? হ্যাঁ, না আন্তরিক ধন্যবাদ, শুভকামনা রইল আপনার জন্য।